শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্যে রাত্রি। আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো 2025 সালের শিবরাত্রির দিনক্ষণ, 2025 সালে শিবরাত্রি নিশীথকাল কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, 2025 সালে শিবরাত্রির 4 প্রহরের সময়সূচি, শিবরাত্রি ব্রতের নিয়ম এবং শিবরাত্রি ব্রতের ফলাফল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানান ধরনের কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের বিবাহ হয়। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার শ্রেষ্ঠ দিন হলো এই মহাশিবরাত্রি। এই দিন ভক্তি ভরে পুজো করলে বাবা ভোলানাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক। পুণ্যার্থীরা শিবের জন্যে ব্রত পালন করে। দিনভর চলে নানান ধরনের ধর্মীয় রীতি পালন। আবার শোনা যায় বিশ্ব ব্রহ্মাণ্ড এই দিন থেকেই সৃষ্টি হয়েছিল। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক 2025 সালের শিবরাত্রির দিনক্ষণ। সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে। এবছর 26শে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। 26শে ফেব্রুয়ারি সকাল 9:42 থেকে 27শে ফেব্রুয়ারি সকাল 8:31 পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। রাত্রি প্রথম প্রহর পূজার সময় 26শে ফেব্রুয়ারি সন্ধে 6:24 থেকে রাত্রি 9:32 পর্যন্ত। দ্বিতীয় প্রহর পূজার সময় 26শে ফেব্রুয়ারি 9:32 থেকে 27শে ফেব্রুয়ারি 12:39 পর্যন্ত। তৃতীয় প্রহর পূজার সময় 27শে ফেব্রুয়ারি রাত্রি 12:39 থেকে রাত্রি 3:46 পর্যন্ত। চতুর্থ প্রহর পূজার সময় 27শে ফেব্রুয়ারি রাত্রি 3:46 থেকে ভোর 6:53 পর্যন্ত। শাস্ত্র মতে মহাশিবরাত্রি পুজোর শ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পুজো হয়। অনেকে কখনো একটি প্রহর বা 4 প্রহরে পুজো করেন। শাস্ত্র মতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধেবেলায় স্নানের পর শিবের পুজো করা উচিত। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত। আবার কখনো কখনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত ভঙ্গ করা শ্রেয়। শিবরাত্রি ব্রতের নিয়ম। শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এই দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এই দিন। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সন্ধক লবণ দিয়ে রান্না করতে হবে। এই দিন সাধারণ লবণ একদমই খেতে নেই। ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। শিবরাত্রি ব্রতের উপকরণ: গঙ্গার জল, দুধ, ঘি, মধু, চিনির মিশ্রণ। পুরাণে বলা আছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব বসুন্ধরার ভালো করেন। শিবরাত্রি ব্রতের ফলাফল: যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো শিব চতুর্দশীর ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে
ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চতুর্বিধ লাভ করা সম্ভব হয়। কেমন লাগলো আমার শিবরাত্রির ব্রতের এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।